বেহালা ফ্লাইং ক্লাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কপ্টারে আয়কর তল্লাশির অভিযোগ। কাল তমলুকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্মী সভা রয়েছে, আর আজকেই কপ্টারে ট্রায়াল রানের সময় আয়কর তল্লাশির অভিযোগ করছে তৃণমূল। ঠিক কি হয়েছিল সেই সময়, কখন আয়কর দপ্তরের আধিকারিকরা আসেন, কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের দুই প্রতিনিধি হিন্দল দে এবং আমাদের সঙ্গে রয়েছেন আমাদের অপর প্রতিনিধি ঝিলম করঞ্জাই। প্রথমে হিন্দলের কাছে। হিন্দল, জানাও আমাদের ঠিক কখন আয়কর দপ্তরের আধিকারিকরা তল্লাশি চালাতে আসেন এবং বচসাই বা কি কারণে হয় সেই সময়? একেবারেই পাপিয়া, তোমাকে বলে রাখি, বেহালা ফ্লাইং ক্লাব যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি ঠিক এখান দিয়েই কিন্তু আয়কর আধিকারিকরা তারা প্রবেশ করেছিলেন। দুজন আয়কর আধিকারিক তারা কিন্তু ভেতরে প্রবেশ করেছিলেন বেলা 3টে নাগাদ, তেমনটাই কিন্তু এখনো পর্যন্ত সূত্র মারফত জানা যাচ্ছে। এবং যেহেতু আজ সকাল থেকেই হেলিকপ্টারের ট্রায়াল চলছিল, সেই হেলিকপ্টার যাতে করে অভিষেক বন্দ্যোপাধ্যায় যাবেন তা সেই কারণেই কিন্তু সেই হেলিকপ্টারের ট্রায়াল চলছিল। আগামীকাল তমলুকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্মী সভা রয়েছে এবং সেই কর্মী সভায় যাওয়ার জন্য সে হেলিকপ্টারে যখন ট্রায়াল চলছে সে তখনই কিন্তু বেলা 3টে নাগাদ আয়কর দপ্তরের দুজন আধিকারিক তারা প্রবেশ করেন এবং সেই সময় সেই হেলিকপ্টারে কিন্তু তারা রীতিমতো তল্লাশি চালান। সেখানে বেশ কিছু নথিপত্র, কিছু ব্যাগ রাখা ছিল, সেগুলো তারা খতিয়ে দেখতে থাকেন। তখনই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তার দায়িত্বে থাকা যারা ছিলেন তারা কিন্তু স্বাভাবিকভাবে প্রথমে বাধা দেন এবং তখনই কিন্তু তাদের মধ্যে একটা বাকবিতণ্ডা হয়, তেমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। এবং এরপরে তৃণমূলের পক্ষ থেকে যেটা স্পষ্টত অভিযোগ করা হচ্ছে যে আয়কর দপ্তরের আধিকারিকরা এসে তেমন কোনো তথ্য, তেমন কোনো নথি, কোনো কিছুই তারা উদ্ধার করতে পারেননি, তেমনটাই তারা স্পষ্টত বলছে। এবং শুধু তাই নয়, এখনও পর্যন্ত নির্বাচন কমিশনের একজন আধিকারিক তিনি কিন্তু ভেতরে রয়েছেন, তেমনটাও কিন্তু জানা যাচ্ছে। বাইরে দেখাতে বলল ক্যামেরা পার্সন সন্দীপন গুপ্তকে, এই বেহালা ফ্লাইং ক্লাবের বিভিন্ন জায়গায় কিন্তু পুলিশ মোতায়েন রয়েছে, কলকাতা পুলিশের একাধিক পুলিশ অফিসার, তা পুলিশ কর্মী তারা কিন্তু রয়েছেন। এবং এই যে আয়কর হানা, সেই আয়কর হানার পরিপ্রেক্ষিতে একেবারে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন এবং গোটা বিষয়টি তিনি তুলে ধরেছেন এবং সেক্ষেত্রে কিন্তু বিজেপির বিরুদ্ধে আক্রমণ শানিয়েছে তৃণমূল এবং কপ্টারে তল্লাশির নামে ট্রায়াল রানে বাধা দেওয়া হয়েছে। কেন এমনটা মনে করছে তৃণমূল? ঝিলম, একদমই যেটা তোমাকে হিন্দল বলছিল সেই ব্যাপারটাই আবার বলবো যে আজকে আমরা যেখানে রয়েছি বেহালা ফ্লাইং ক্লাবের ঠিক পাশেই রয়েছি এবং দেখতে পাচ্ছ এই সেই বেহালা ফ্লাইং ক্লাবের এই যে হ্যাঙ্গার, বাঁ দিকে যে দৃশ্যটা দেখা যাচ্ছে লাল সাদা, সেটাই সেই হ্যাঙ্গার। সেই হ্যাঙ্গারেই চপারগুলো রাখা থাকে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় যেটা পোস্ট করেছেন তার স্পষ্ট বক্তব্য যে ইলেকশন কমিশন এবং বিজেপি এক হাতে দুজনে হাত মিলিয়ে তাকে যে হেনস্থা করার জন্য এই পদক্ষেপ করছেন এবং একই সঙ্গে তাকে পাঠিয়েছেন মিনিয়ন্স অফ আইটি ডিপার্টমেন্ট বলেছেন, অর্থাৎ ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের ভৃত্যরা তাদের এসছে, এরকম একটা বিষয় বলেছেন। এবং তিনি এটাও দাবি করেছেন সোশ্যাল মিডিয়ায় যে সেখান থেকে কিছু পাওয়া যায়নি। যে দৃশ্যটা দেখতে পাচ্ছ আমার সহকর্মী দেখাচ্ছে, যে আমার সহকর্মী সুমন হালদার দেখাচ্ছে, এই সেই বেহালা ফ্লাইং ক্লাবের যে হ্যাঙ্গার, সেই হ্যাঙ্গারের ভেতরেই চপার রয়েছে। সেই চপারকে কেন্দ্র করেই যত বিতর্ক। এই বিতর্কর মূল বিষয় হচ্ছে যে এই চপারে তারা আইটি ডিপার্টমেন্টের যারা আধিকারিক তারা আসেন এবং এসে তারা তথ্য ঘাটার চেষ্টা করেন। একই সঙ্গে যেটা আমরা জানতে পেরেছি, ইলেকশন কমিশনের ফ্লাইং স্কোয়াডের একটা টিম এসছেন, একজন আধিকারিক ভেতরে আছেন, আরও কয়েকজন আধিকারিক তারা আসবেন। তবে এখনও ইলেকশন কমিশন থেকে এই বিষয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি এবং সেই আধিকারিক যেমন ভেতরে রয়েছেন, পর্ণশ্রী থানা থেকেও পুলিশ আধিকারিকরা রয়েছেন এবং এই পুরো এলাকাটায় যথেষ্ট একটা এই বিষয় নিয়ে কৌতূহল তৈরি হয়েছে। তবে যে আধিকারিকরা ভেতরে গিয়েছেন, পর্ণশ্রী থানার যে আধিকারিকরা ভেতরে আছেন, তারা প্রত্যেকেই কিন্তু এখনও বেরোননি। কী কাজকর্ম চলছে সে নিয়ে স্পষ্ট কোনো ইঙ্গিত না পাওয়া গেলেও এই যে দৃশ্য দেখতে পাচ্ছ আমার সহকর্মী সুমন হালদার দেখাচ্ছে, ঠিক এই যে লাল সাদা যে বিল্ডিংটা, এটাই হচ্ছে হ্যাঙ্গার। এই হ্যাঙ্গারের ভেতরেই সেই চপার আছে।